আমার মনে হয় লাইভে গেছে। ইয়েস। না ভাইয়া, ফরেক্স ওয়েব এক্সপার্ট এই পেজে তো লাইভ হচ্ছে না। হ্যাঁ, হচ্ছে না। না, আমি তো দেখতেছি না। ও না, সরি, এটা গ্রুপে ঢুকেছি। হ্যাঁ, একটু পেজের থেকে স্টার্ট। হবে। হ্যাঁ, পেজে লাইভ হচ্ছে ভাইয়া। আমি চেক করলাম। ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমি আবার চার্টে ফিরে যাই। তো ভালো রিজেকশন দিল গোল্ড। আই মিন, দেখার বিষয় সে কন্টিনিউটা কিভাবে করে। বাই দ্য ওয়ে, আমার US 30 এন্ট্রি যদি কেউ নিয়ে থাকেন, আমি একটু আমার স্ক্রিনটা শেয়ার করি। আপনারা যারা US 30-তে এন্ট্রি নিচ্ছেন তাদের সুবিধার জন্য। ওকে, নাও আমি যখন আপনাদেরকে লাইভে এসে ঘোষণা দিছি যে বাই এন্ট্রিটা নিব, তখন আসলে প্রাইস ছিল 280। আহ সম্ভবত এখান থেকে প্রাইসটা নিয়েছিলাম। এই জায়গাটা থেকে। এই ক্যান্ডেল ছিল তখন, যেটা রাইট নাও চলতেছে 276। সে 80 থেকে অলরেডি গেট ব্যাক করছে। আমার প্রফিট লেভেল টার্গেট 400, যেটা আমি আপনাদেরকে ডিসক্লোজও করছি জুমের চ্যাট বক্সে। এন্ড 38,100 পর্যন্ত আমার টার্গেট। সে অলরেডি আমার টার্গেটের হাফ চলেই গেছে। যদি কিনা বলি সে আহ ও ও 277 চলতেছে এখন। নাইস। মোটামুটি যখনই 100 পয়েন্ট চলে যাবে, মনে হয় চলে গেছে যে 280, সরি 85, আপনারা যারা আছেন বের হয়ে যান। ওকে, আমরা 100 পয়েন্ট নিয়ে আজকে খুশি থাকি। 285-তে আমি ক্লোজ করছি, বেসিক্যালি 105 পয়েন্ট। আমি এটাই ডিক্লেয়ার দিচ্ছি আপনাদেরকে। আরে কি হচ্ছে এগুলো আমার সাথে। ওকে, সো আমরা ওয়েট করব, দেখবো এটা 400 যায় কিনা। বাট ইন দ্য মিন টাইম আমরা গোল্ড থেকে ঘুরে আসি। গোল্ড আমাদেরকে গতদিন বেশ ভালো ঘোলা জল দেখাইছে। আচ্ছা, আমি চ্যাট একটু আপনাদেরকে লিখে দেই। আচ্ছা, আমার কথা কি শুনতে পাচ্ছেন না? একজন ভাই লিখছেন আমি কোনো শুনতে পাচ্ছি। আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন? রিয়াদ ভাই বললেন আমি কি শুনতে পাচ্ছেন না। জি ভাই, জি ভাই, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, কথা শোনা আচ্ছা। যাচ্ছে। আচ্ছা, রিয়াদ ভাই সামহাও মেবি আপনারটা মিউট করা আছে, একটু কাইন্ডলি যদি চেক করে নিতেন। আমরা US 30-তে ক্লোজ 39,285 উইথ +105 পয়েন্ট গেইনে ক্লোজ করে দিছি। US 30 আসলে আজকের জন্য মনে হয় না, আমি মানে যদিও যাবে আমার টার্গেট অনুযায়ী ছিল 400, সে 400 যাইতেই পারে। বাট ফ্যাক্ট হচ্ছে যে আজকে মান্থের লাস্ট, তো যে কোনো কিছু হইতে পারে। সো আমি আর 2 লাইভে মিনিটে ক্লোজিং দিবে মার্কেট। 15 মিনিটের ক্যান্ডেলটা ক্লোজ দিবে। জি এন্ড জি। মার্কেট ভালো টানছে ভাই। US 30 আমি সবাইকে বের করে যেতে বললাম আর কি, প্রায় একশো আচ্ছা, পাঁচ একটু পয়েন্ট আপডেট দিয়ে দিয়েন। হ্যাঁ, আমাদের এন্ট্রিটাও রানিং আছে, আমার এন্ট্রিটাও রানিং হ্যাঁ, আছে, আমার 45 থেকে। 45 থেকে তাহলে এখানে আপনারটা কি মানে এসএল কততে দিচ্ছেন ভাইয়া? ওই ইসেই 40 আমারটা বরাবর? এসএল বড়, আমার এসএল হচ্ছে একটু বড়, বাট ব্রেক ইভেন আচ্ছা করে আমি দিতে পারবে। আচ্ছা, আচ্ছা,
আমার সিগন্যাল গ্রুপে আছে একটা হচ্ছে আমি একটা ক্লোজ করাচ্ছি আমার সিগন্যাল গ্রুপে 30 পিপস প্রফিটে, 33 পিপস প্রফিটে ক্লোজ গোল্ড ফার্স্ট এন্ট্রি প্লাস আমি একটু ওয়েট করি 35 পিপস প্রফিট। আমি রেখে দিব ভাইয়া। অলরেডি 40 পিপস হয়ে গেছে, বাট আমি 35 পিপস দিছি। আবার আগের এন্ট্রিটা রানিং আছে। আর আমাদের গ্রুপে যেটা দিছি ওইটা 60 পিপস 65 পিপস প্রফিট চলতেছে, ওহ, যেটা আমি দিছি 67 68 পিপস চলতেছে, বাট আমি একটা ট্রেড ক্লোজ করাইছি শুধু, আর গুলো ক্লোজ করে নাই। চিন্তা করতেছি ভাই 46-এ ব্রেক ইভেন দিব নাকি। হ্যাঁ, দিতেও পারেন। আহ আচ্ছা থাকুক, দেখি কি হয়। তো 60 পর্যন্ত টার্গেট রাখছি। আপনার টিপি তো আরো বেশি মনে হয় ভাইয়া। হ্যাঁ, আমার টিপিটা একটু বড়। আমি টিপিটা আপাতত ক্লোজ দেওয়ার কোনো প্ল্যান নাই আমার। আমার ট্রেড চলবে। আমি এদিক থেকে পার্শিয়াল কিছু প্রফিট এমনি নিয়ে নিছি। আচ্ছা, আমি আমার নিচের এন্ট্রিটা ব্রেক ইভেনে দিলাম, যেটা 45 থেকে। হুম হুম। এটা আমার করছে 43 86-তে, যেটাতে ব্রেক ইভেন দিচ্ছে অবশ্য। 45-এ আমি ডিক্লেয়ার করছি, দিতে দিতে 45-এ চলে গেছিল আর কি। আমি ব্রেক ইভেন দিছি 45-এই দিয়ে দিয়েছি, যাতে সবার সুবিধা হয়। অলমোস্ট 60 পিপস 65 পিপস প্রফিট, 70 পিপস প্লাস প্রফিট হয়েছে। যেহেতু ক্লোজিং ডিক্লেয়ার দিই নাই, রানিং আছে। আমরা 50% ক্লোজ দিব 60 পিপসে। 50%-এ আমি 60 পিপসই ধরলাম এখানে। এবং আমাদের সিগন্যাল গ্রুপ একটা রানিং আছে 100 পিপস প্লাসে, আমরা এটা ধরে রাখছি, ওটা থাকবে। পার্সেল আরো একটা ক্লোজ দিলাম। আর অনেকগুলো এন্ট্রি ছিল। আচ্ছা গোল্ডে আমি ভাইয়া 46-এ ব্রেক ইভেন দিয়ে দিচ্ছি, হ্যাঁ। হ্যাঁ, আমারটাও কিন্তু আপনারটা আমারটা 10 পিপসে দেখছে, দেখ দুইটা এন্ট্রি কিন্তু ব্রেক ইভেন যাবে তাহলে এখন। হ্যাঁ, কারণ মাসের শেষ তো, আসলে কি হয়। হ্যাঁ হ্যাঁ, ওটা বেটার হবে। থেকে ব্রেক ইভেন থাক, যেহেতু অলরেডি ভালো মুভ করছে, 46 থেকে প্রায় 52 সামথিং পর্যন্ত গেছে, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ, যেটা বুঝতেছি যে আহ, ও হয়তো আরো টানবে। ও ভালো আজকে বাই মোডে আছে। আজকে মন সারাদিন ভালো সে, আছে না? হ্যাঁ আজকে মন ভালো। আজকে বেয়াদবি বেয়াদবি করতেছে না ভাইয়া, কথা শুনতেছে। আমার কিন্তু গতকালকে এখান থেকে যে বাইটা আসছিল দেখেন, মার্কেট কিন্তু ওই এখানেই ভোগাইছে, ছোট ছোট সেলগুলা নিয়ে লস হ্যাঁ করছি, হ্যাঁ। ছোট বাইগুলা নিয়ে লস না না, করছি। মানে আমি ভাই টেকনিক্যাল। মানে কালকে বলতেছিলাম না যে আমার সেট আপে মার্কেট অ্যাকুরেসি দেয় বেশি, বাট আমার ধৈর্য, যে ছোট অ্যাকাউন্ট যেমন ধরেন 200 ইউএসডির অ্যাকাউন্ট, 100 ইউএসডির অ্যাকাউন্ট, এগুলোতে আমি লস নিয়ে বেড়ে গেছিলাম। তো মনে করেন যে 22 23 ডলার কিন্তু লস করছি। কিন্তু আপনার ঠিকই প্রফিটে মার্কেট গেল, প্রফিটও দিচ্ছে এখন, এই অবস্থা আর কি। 52 35 সামথিং এ গেল মার্কেট। আমি 52-50-এ হাফ ক্লোজ দিলাম।
আমিও কিছু ক্লোজ দিয়ে রাখলাম, বাট আমার সিগন্যাল গ্রুপে আমি এখনো ক্লোজ দিয়ে নাই, বাট এখন ক্লোজ দেবো। কারণ মাস শেষ, অলমোস্ট 100 পিপস প্লাস আছে, জি একশো জি। বিশ পিপস আছে, আমি 110 পিপস ধরে ক্লোজ দিচ্ছি। যারা ক্লোজ অ্যানাদার বোল্ট প্লাস 110 পিপস ধরলাম, কারণ মাস শেষ, তাদেরকে আগে প্রফিট এনশিওর করাটা আমার দায়িত্ব। আপাতত গোল্ডে আমাদের কোনো এন্ট্রি নাই, সিগন্যাল গ্রুপে শুধুমাত্র জিবিপি অডি ইউরো অডি আছে বাইয়ে। আমার পার্সোনাল আমি রাখছি, অন্তত আমি কিছু প্রফিট টেক করে রাখি। আপ, আমি হাফ ক্লোজ দিয়ে দিছি তো ভাইয়া 52-50 থেকে, আর ব্রেক ইভেন দেয়া আছে, সো এখন গেলে অর্ধেক প্রফিটটাই টিকবে। আচ্ছা সেফ আচ্ছা। জোনে থাকাটা বেটার, মানে ও নিউজে পিসির এই যে নিউজটা, এটা আপনার আমি দেখতেছি যে ভালো নেগেটিভ আসছে ভাই, এবং সেটা ও ডলারের আমি বলবো যে বেশ আমি ভালো পরিমাণেই একটা উইক এন্ট্রি করছে। রাখছি যেটা 100 পিপস প্লাস চলতেছে, একটা এন্ট্রি আমার 50 সেন্টে আছে, আমার সুইপ ফান্ডিং এ প্লাস এফটিএম ওতে, শুধু একটা একটা এন্ট্রি রেখে দিছি, এটা আমি ব্রেক ইভেনে দিচ্ছি। এই এই বাইটার জন্য মানে গোল্ড যে লেভেল থেকে বাইটা গেছে, এই বাইটা আসলে আমার মতে যাওয়ার কথা ছিল গতকালকে। ও হ্যাঁ হ্যাঁ। ভোগাইছে, গতকালকে থেকে ভোগাইছে কিন্তু গতকালকে আমার রিটেলারদেরকে। অনেক ক্যাসেল খাইছে, আমি অনেক ক্যাসেল খাইছি কালকে, আমিও হিউজ তো ক্যাসেল ভাইয়া, খাইছি আমরা আমি, আমরা আমরা লাইভেও অনেক তো ক্যাসেল থেকে খাইছি আমি, এসে খেলাম। বিরক্ত হয়ে গেছে। না, আপনারা 110-20 পিপসের মতো লস করছেন, আমি কিন্তু 250-300 পিপস লস করছি কালকে, টানা লসে ছিলাম। বাই নিছি, বাই এসএল, যারও বাই প্রফিটে ছিল 50-60 পিপস, সেটা গিয়ে আবার এত বড় একটা এসএল খাওয়াই দিল। মানে এসএলটা জাস্ট সুইপ করছে, মন মেজাজ এমন খারাপ হয়ে গেছিল আমার, আসলে বলার বাইরে। আহ, টানো বাবা টানো, উপরে টানো। এখন এই জন্য ক্লোজ করতেছি না, কারণ কালকে আমি দুইটা এসএল নিয়েছি আমার ইয়ার মধ্যে। আমার যদি দেখি এখানে হিস্ট্রি, আচ্ছা, 20 লেখা যায় না, 24 হচ্ছে 5, 24। জি, আমার গতকালকে 241 পিপসের এসএল খাইছি আমি, ও বুঝছেন আকিব ভাই? টোটাল জি জি। বাই সেল দুইটাই খাইছি, বাইও খাইছি, সেলও খাইছি। আর এখন একটা এটাতে ধরছি, এটাতে ক্লোজ দিই নাই, ধরে বসে আছি। অলরেডি 100 প্লাস পিপস প্রফিট চলতেছে। এই যে আজকে আবার রিকভারি হয়ে যাবে। এই কিন্তু 200-250 পিপস না গিয়ে উল্টা আবার ব্রেক ইভেন খাইলে বরবাদ আর কি। না না, ওইটাই। বাট আমার 2 ঘন্টার টাইম ফ্রেমে স্ট্রং বাই আসছে, বাট এই বাই এসে এসেই তো গতকালকে একই অবস্থা করছে। বাই সেল দুইটাই আসছে, ছোট টাইম ফ্রেমে সেল আসছিল, বড় টাইম ফ্রেমে বাই আসছিল, এসে এসে বাস খাওয়াইছিল সুন্দর করে করে। দেখা যাক। তবে কালকে আমিও একটু অ্যাগ্রেসিভ ছিলাম, আসলে এটা আমারও ভুল ছিল। সবগুলো থেকে একটু বড় লটে নিয়েছিলাম, যেমন এক লটে নিয়েছিলাম, আজকে আবার 50 সেন্টে করে ফেলছি, বুঝছেন, বাসকে। কিন্তু আজকে প্রফিট করলেও রিকভার তেমন একটা হবে না। কালকে একটু বেশি প্রফিট করতে চাইছিলাম, বুঝছেন। আকিব ভাই, হয় ভাই, এমন হয় ভাই। বেশি আমারও প্রফিট হয় যেদিন ভাই। করতে চাই ওই দিনে লস করি। এই বললেন তো আপনি আমাদের সবার সামনে লাইভেই তো যে এক লটে আজকে দেবেন। এক লটে দিই নাই তো, কলিজা সাহস হয় না। আজকে দিছি 50 সেন্টে কালকের বাসকে, আজকে আর সাহস আজকে হয় না। আজকে মার্কেট টান দিতেছে। আজকে ডাব দিচ্ছে, আজকে সাহস হচ্ছে না, এই জন্য কই আজ এদের সাহস খাই ফেলছি। কালকে কিন্তু এক লটে ট্রেড দিছি, এবং মজার বিষয়, তিনটা ট্রেড দিছি, তিনটাই এজেল। সুইপ ফান্ডিং এ কালকে লস করছি কত, 1800-র মতো, 1800-2000 এরকম। তা আজকে মনে করেন 50 সেন্টে দুইটা এন্ট্রি নিছি। হ্যাঁ, তো দুইটা এন্ট্রির মধ্যে একটা ক্লোজ দিলাম 100 পিপস 500 ইউএসডি, আর একটা লস
আরেকটা হয়তো আরো 500 ইউএসডি প্রফিট আছে বা 600 ইউএসডি প্রফিট আছে, ওইটা টিপি দিয়ে রাখছে 80-তে। দেখি কতটুক যাই, বাট 57-58 থেকে একটা রিজেকশন আসতে পারে। আর মার্কেটের আমার যে এই যে স্ট্রাকচার, আমি এই সন্ধ্যা 5:30টায় যখন আসছি তখনই আমি দেখেছিলাম যে আমার মিনিমাম টার্গেটটা হচ্ছে 67-র কাছাকাছি। ওহ, গোল্ড এটা কি শুরু করলো, অলরেডি 54 চলে। যাক ভাই যাক, দোয়া করেন ভালো যাক। ও, উঠো উঠো। 1 লাফে 54 পর 55, 70, এভাবে লাভ দিয়ে 17 পিপ 20 পিপ করে গেলে তো ভাই এই কয়েক মিনিটের মধ্যে আমাদের টার্গেট হিট। হ্যাঁ হ্যাঁ, অলরেডি 55 সুইপ করছে। তো যারা লাইভে আছেন তাদেরকে বলি, ইউএস আচ্ছা, থার্টির যে লাইভে বাইটা। ভাই ইয়া করেন সবাইকে, আপনি টিপি কত, আমারটা ক্লোজিং করাই দিই। হ্যাঁ। আপনার একটা আছে তো, অথবা আপনারটা ক্লোজ করে দিতে পারেন। আমারটা 50% ক্লোজ করছি আমি, আমার 45 থেকে। গোল্ড ফুল ক্লোজ এখন কত ফুল দেয়া ক্লোজ আছে ভাই? করছি এখন 55, 80। আমারটা আমারটা অলরেডি 100 পিপস ডাউন হয়ে গেছে। আচ্ছা, আমিও আমি ভাই 55-তে বের 55 হয়ে যাচ্ছি। 105 পিপস চলতেছে, বাট আমি 100 পিপসে ক্লোজিং ও যাচ্ছি। ও ও ও বাস। ও আমি ক্লোজ দিতে দিতে মার্কেট বাইরে যাচ্ছে ভাই, একটু দাঁড়ান, দেরিতে ক্লোজ করেন। না, যা বলছি যখন 100 পিপসে কাউন্ট করবো, আচ্ছা, কারণ ভাই যখন এই বলছি যে তখন অনেকে 56-তে, ক্লোজ করে দিছে। হ্যাঁ আমি এটা এই যে আমরা আসলে 56, মেসেজের উপর ডিপেন্ড করে না। আমি আমি এই যে বুঝছেন ব্যাপারটা? 56-তে, হ্যাঁ আমি 56-তে বের হয়ে যাচ্ছি ভাইয়া। তাহলে 56, 100 পিপসে 50। ক্লোজ করে দেন আপনিও। আমি হ্যাঁ ব্যাপারটা বুঝছেন, যেহেতু সবাইকে বলছে 105 পিপস চলতেছে ক্লোজ দেওয়ার জন্য, অনেকে ক্লোজ দিয়ে দিছে। এখন মেসেজ হ্যাঁ না হ্যাঁ দিলে তো হ্যাঁ, আসলে লাইভ চলে না। লাইভে না তারা সেটাই, আছে কারণ লাইভ ট্রেড করবে এই কারণে। সেটাই ভাইয়া। আপনি কি বের হয়ে যাচ্ছেন হ্যাঁ হ্যাঁ ভাইয়া, মানে লাইক আমি টোটাল? হ্যাঁ অল ক্লোজ করতেছি 56, 40-এ আর কি। আমি বললাম সবাইকে। আচ্ছা, আমি কিছু ক্লোজ দিই তাহলে। আমি 50 সেন্টের আছে তো, আমি 25 সেন্টের ক্লোজ দিই। বাকি 25 রেখে দিই, বাকি 25 রেখে দিলাম। আর ছোট অ্যাকাউন্ট গুলোতে নিয়ে নিব আমি। আমার 608 ইউএসডি প্রফিট চলে অলরেডি, 50 সেন্টের এন্ট্রি। অলমোস্ট 650, 650 ক্রস করছে। বাট ক্লোজ দেওয়ার সময় 300 পাইছি, হাফ পাইছি 300। বাকিটা ব্রেক ইভেনে দিয়ে ফেলে রাখছি। ট্রেডিং ব্যাপারটা আসলে এরকমই ভাইয়া, একদিন একদিন ঠিক হবে, একদিন ভুল হবে। আসলে ঘটনা কি জানেন, আমরা তো কিছু ভুল করি, যে ছোট অ্যাকাউন্ট গুলোতে মাথা খাওয়া নষ্ট হয়ে যায়, আহা লস হুম ধরে হুম থাকবো, হুম। এটা করব এটা করবো, বিভিন্ন চিন্তাধারা আসে। বুঝছেন? আমি যেমন গতকালকে লসটাই রিকভার করলাম আমার কফি অ্যাকাউন্টে। জাস্ট গতকালকে লসটা রিকভার করে আমি বেরিয়ে যাচ্ছি। এবং আমাদের সাথে সাথে যারা গতকালকে লাইভে নিয়ে লস করছেন, আশা করি আজকে তাদের সবাই রিকভারি হ্যাঁ, হয়ে যাওয়ার আমার কথা। ছোট অ্যাকাউন্টে আমি গতকালকে লসটা জাস্ট রিকভার করে বেরিয়েছি, বাট আমি এই মাসে ভালো পরিমাণ লসে আছি। যারা আমাকে ডিরেক্ট ফলো করেন বা কপি করেন তারা এই মাসে প্রত্যেকেই লসে আছেন আমার সাথে সাথে। তবে আপনাদের জন্য আরো একটা অ্যাকাউন্ট রেডি করতেছি, যেটাতে আপনারা অন্তত এটা বলতে পারবো মাস শেষে আর লস হবে না। এরকম একটা স্ট্র্যাটেজি নিয়ে কাজ করতেছি, বাট এটা আমি এখন না, মিনিমাম 6 মাস কাজ করার পরে আমি এটা কফিতে আনবো। এখন কফিতে আনতেছি না। যেমন এটা আমার পোর্টফোলিও, এখানে আমার ট্রেড এখন আপডেট হয়নি। ট্রেড আপডেট হলে আমি দেখাচ্ছি। অলরেডি 19% কি 18% আমি লসে আছি, বা 20% এরকম লসে আছি এই মাসে। এই অ্যাকাউন্টে 300 ইউএসডির অ্যাকাউন্ট, এই জন্য আমি আসলে ওই ড্রডাউন মেনটেন করা আমার দ্বারা সম্ভব না। এবং আমি বড় অ্যাকাউন্টও এখন আগের মতো ড্রডাউন, ওই বাধা ধরা ড্রডাউন করি না। কারণ আমার বড় ব্যালেন্সে আমি যদি ড্রডাউন মেনটেন করতে যাই, আসলে হয় না, এগুলো অনেক কিছুই হয় না। জি জি। ছোট অ্যাকাউন্টে তো তো ভুলেও না, বড় অ্যাকাউন্টও হলে যেমনে তেমনে করা যায়। যেমন এটা হচ্ছে আমার সেই স্ট্র্যাটেজির অ্যাকাউন্ট।
যেটাতে আমি অলমোস্ট প্রত্যেক মাসেই আমি 50 ইউএসডি থেকে শুরু করছি, এবং আমার প্ল্যান আছে আমি এটা ডিসেম্বর বা মিনিমাম 6 মাস চালাবো। অলরেডি 4 মাস শেষ, আরো 3 মাস চালাবো। এটা আমি 3 মাস ধরছি, এটা হাফ মান্থ, মানে 10-12 দিন, 3 দিন কি 4 দিন পাইছি। তো ফেব্রুয়ারি ধরতেছি না, মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট, এই 3 মাস আমি কন্টিনিউ করে তারপরে এটা কফিতে লাগাবো। এছাড়া আমাদের এফডব্লিউ টিমের আমরা যে 3 জন অ্যাডমিন আছি, আমাদেরও একটা কফি আসতে যাচ্ছে, যেটা জি। প্রপ ফার্ম রিলেটেড হবে। এই যে দেখেন, এই মাসে কিন্তু আমি লসে, গত মাসেও আমার রেজাল্ট খুব বাজে ছিল। এবং যারা জাস্ট মার্কেটে আমাকে কফি করেন, তারা দেখছেন 30-35 জন কফিয়ার থেকে এখন 5-7 জন 8 জনে চলে আসছে। স্বাভাবিক, সবাই চাই প্রফিট, তারা লস মানতে রাজি না। বাট আমার এখানে দেখলে দেখবেন যে আমার 300 ইউএসডির অ্যাকাউন্টে আমি অলরেডি 300 ইউএসডি উইথড্র করে ফেলছি। তো আমার সাথে সাথে তারাও কিন্তু উইথড্র করে ফেলার কথা। ঠিক আছে। তো এই মাসের যারা শুরু থেকে আমাকে ট্রেড ফলো করতেছেন, তারা আসলে লসে থাকার কথা না। আর আমাদের আকিব ভাই, আমিন ভাইয়েরও খুব সুন আসতে যাচ্ছে। আচ্ছা, আমরা এই যে ক্লোজিং দিলাম এখানে, এবং আমাদের যে লাইভ সেশন চলে, আমাদের লাইভ সেশনের একটু হিস্ট্রিটা দেখাই। জি ভাইয়া। আকিব ভাই, দেখা যাচ্ছে? হ্যাঁ, আপনার স্ক্রিনটা দেখা যাচ্ছে ভাই, আমি আমার অফ করে দিচ্ছি। জি, একটু কাইন্ডলি আমি দেখাই। আমাদের একটা মাস চলছে, আমরা হিস্ট্রিটা, অল হিস্ট্রি দিচ্ছি। আমরা শুরু করছিলাম টেস্টিং পারপাস, সেটা হচ্ছে উম এপ্রিলের 20 তারিখ থেকে। এবং এই অ্যাকাউন্টটা আমরা এপ্রিলের 29 তারিখ থেকে চালু করি। এই যে দেখেন, এপ্রিলের 29 তারিখ থেকে আমরা শুরু করেছিলাম। তো এপ্রিলের 29 তারিখ থেকে আমরা এভারেজ এক লটেই সব ট্রেড নেওয়া হয়েছে। কিছু কিছু 50 সেন্টে নেওয়া হয়েছে, এখানে দেখছেন কিছু 50 সেন্টও নেওয়া হয়েছে, কিছু এক লটও নেওয়া হয়েছে। সো ওভারঅল 14% সামথিং প্রফিট দেখা যাচ্ছে। সো কেউ যদি 1,000-এর অ্যাকাউন্টে এক লট মিনস যদি সে 0.01 দিয়েও ট্রেড করে, 114 ইউএসডি কিন্তু আমাদের সাথে সাথে ট্রেড করার কথা। ঠিক আছে, এখানে আমি কিন্তু ট্রেড হিস্ট্রি ওপেন রাখছি। এই যে দেখা যাচ্ছে এখানে 14,000 সামথিং প্রফিট। সো এই অ্যাকাউন্টটা শুধুমাত্র, এখানে আমরা লস তো নিচ্ছি, এই যে দেখা যাচ্ছে অনেকগুলো লস, বাট এখানে অনেকগুলো US30 ট্রেড আমরা নিই নাই। আর হুম রেহান হুম। ভাই কিছু বললে বলতে পারবেন, সমস্যা নাই। হ্যাঁ রিয়ান ভাই বলেন ভাইয়া। কারো লাভ লস থাকলে লাভ লস অবশ্যই নিতে হবে। লস করছি আমরা, যেমন গতকালকে আমরা 110-15 পিপস লস করছি। আহ, আপনারা লাইভেই আছেন, লাইভেই দেখছেন। আমরা চেষ্টা করতেছি ওপেন রেখেই আমরা করার, এবং আমরা সবচেয়ে বেশি খুশি হব যদি আপনারা আমাদের সাথে আলোচনায় আসেন, যে ভাই এটা বাই নিচ্ছি, এটা এরকম লটে নিচ্ছি, আমি প্রপ ফার্মে ট্রেড করছি। এই বিষয়গুলোতে আসলে আপনি টাকা দিয়ে, যেহেতু লাইভে থাকছেন, চুপচাপ বসে থাকে দর্শক না হয়ে যদি মাঝে মধ্যে আমাদের সাথে কন্ট্রিবিউশন করেন বিভিন্ন বিষয়গুলোতে, আমাদের ভালো লাগবে। রিহান ভাই, আপনি হ্যান্ড রেজ করছিলেন, কিছু যদি বলতে চান বলেন, আমি আনমিউট করার রিকোয়েস্ট দিয়েছি মনে আপনাকে। হয় ভুলে। আচ্ছা আচ্ছা। এ হচ্ছে আমাদের অবস্থা। আমরা কিন্তু লাইভে যেমন আজকে ওটা নিছি, আপনাদেরকে 100 পিপস দিলেও এটাতে আমি নিছি 97 পিপস। ঠিক আছে। তো আমার এখনো ট্রেড রানিং আছে, আমার ট্রেড রানিং চলতেছে। 25 সেন্টে করে ট্রেড গুলো আমি হোল্ড করে রাখছি। ও ভাই, আর্নব চলতেছে ভাই। আমার এন্ট্রি হচ্ছে 43-85-তে, 365, 369, 380, 82 এরকম চলতেছে আর কি, দৌড়াদৌড়ির মধ্যে। বাট আমি ওভারঅল লসে আছি এই মাসে, এটা বলে রাখি, আমি পার্সোনালি লসে আছি। আমি একটু ভলিউম বড় ছোট করে ট্রেড করাতে এই ঘটনাটা ঘটে আমার সাথে। গোল্ড বাট ভাই আমি অলরেডি রাখছি 58 চলে গেছে। যে 58, আমার টার্গেটই ছিল 58 আসলে। বাট ও ভাই, আমার যে টার্গেটটা ছিল 60 বললাম, এই যেমন 60 ছুঁয়ে যাবে যাবে ভাব, এখনই হয়তো ছুঁয়ে যাবে। অলরেডি 59 60-এ আছে। আমাদের টার্গেট হচ্ছে এখানে মিনিমাম 66, বাট আপনারা এই জায়গায় বের হয়ে যেতে পারেন। এটা একটা ডিমান্ড সাপ্লাই এরিয়া, হুম হুম এবং হুম। এই সাপ্লাই এরিয়ার মূল জায়গাটাতে এসে আছে এখন। মূল জায়গা বলতে, আপনারা তো অর্ডার ব্লক অনেক কিছু জানেন, আমরা তো এত কিছু জানি না। আমি আমি জানি এখানে একটা শ্যাডো আছে,
এখানে একটা ডিমান্ড এরিয়া আছে যা এখানে এই এলাকাটা সবচেয়ে বেশি স্ট্রং, এবং সেই এলাকাটাতে অলরেডি সুইপ করছে। তো এটা সে সামান্য কিছু রিজেকশন দিতে পারে, বাট ওভারঅল আমার টার্গেট হচ্ছে এখানে, এখানে না, আমার টার্গেটটা হচ্ছে মিনিমাম 68 লেভেলটা। মানে সে এটা ব্রেক করবে। এবং আমার যেটা, আমি গতকালকে আপনাদেরকে অনেককে দেখাইছি স্ট্রাকচারটা, আমার 2 ঘন্টার টাইম ফ্রেমে কালকে বাই আসছিল, গতকালকে সবচেয়ে বড় ভুল ছিল বাই আসার পরেও আমি, আমার বাই এখান থেকে আসছিল এখান থেকে আসছিল, আমি বাই নিয়ে বাইগুলো থেকে বের হয়ে যাওয়া বড় ভুল ছিল। আমার স্টপ লস অ্যাকচুয়াল হচ্ছিল 29-এ। তো আমি স্টপ লস ছোট করতে গিয়ে অনেকগুলো স্টপ লস খেয়ে ফেলছি। তো আমি গতকালকে ক্লাসে, আচ্ছা সরি, যারা গতকালকে রাতে আমি যাদের ক্লাস দিছি তাদেরকে কিন্তু আমি দেখাইছি যে স্ট্রাকচার, যারা ক্লাসে রাতেন তারা দেখবেন গতকালকে কিন্তু আমি বলছিলাম এটা লাইভ অ্যানালাইসিস, এই জোন, এই জোন, এবং এখানে আমি এই 2 ঘন্টার টাইম ফ্রেমে আমি বলছিলাম যে এখানে বাই আসতেছে, এটা আমরা দেখবো। ঠিক আছে, তো মার্কেট কিন্তু ওই স্ট্রাকচারেই গেছে, বাট আমাদেরকে প্যারা দিয়ে, ভীষণ প্যারা দিছে ভাইয়া, শুধু প্যারা না। প্যারা দিয়ে বলতে আসলে আমরা বাই সেল দুইটাতেই ছিলাম তো, আহ, হ্যাঁ, কারণে আসলে ঘটনাটা করছে। ছোট টাইম ফ্রেম হিসাব করে 100 নিতে পিপস গেছি, 100 পিপস ওইটাই ভুল করে মনে হয়েছে। করেন, 100 পিপস, 80 পিপস, 30, 40 পিপস এরকম করে করে কয়েকটা স্টপ লস খাওয়াইছে। এটা আসলে সাইকোলজিতে ইফেক্ট করে। হুম। দেখেন আমি যে জোনটা বলছি ওই জোনে কিন্তু মার্কেট এখন বাড়ি খাচ্ছে। সো একটা ছোট টাইম ফ্রেমে চলে যাব, যে এই জোনটা, জোন হচ্ছে এতটুকুই, বাকি না, এটা না, এটা এটা পুরা জোন আমার কাছে ইম্পর্টেন্ট না, শুধু এই এলাকাটাই আমার কাছে ইম্পর্টেন্ট। অর্ডার ব্লক না, আবার কেউ এই অর্ডার ব্লককে দেখে মার্ক করছি এসএমসির, ওই টস হইছে, টসের পরে বস হবে, বসের পরে টস দিবে, এরকম কিছু না। এটা আমার সাপ্লাই ডিমান্ড জোনের স্ট্রং একটা সাপ্লাই জোন। সো মার্কেট কিন্তু এখানে রিজেকশন দিচ্ছে অলরেডি, এবং আমার যে এন্ট্রি রানিং আছে সেটা আমার ব্রেক ইভেন করা আছে, আমি ক্লোজ করতে চাচ্ছি না। আপনি কি ভাই 68 পর্যন্তই রাখবেন, মানে হোল্ড করবেন? আমি আসলে আহ, কি বলতাম, আমার 2400 টিভি দিয়ে রাখছি, এটা ব্রেক ইভেন ওয়াল্লাহ। খাবো আমি। আচ্ছা আচ্ছা, তাহলে ব্রেক ইভেনটা একটু উঠায় নেন ভাই, না, ব্রেক মাসের ইভেনই শেষে। খাবো, আচ্ছা খাইলে ঠিক ব্রেক আছে। ইভেন খাবো, আর না হলে মার্কেটে আমার 80 মিনিমাম টার্গেট, অর্থাৎ আমার ফার্স্ট টিভিটা 80, এর আগে ব্রেক ইভেন হলে আমার কিছু করার নেই, কারণ আজকে মাসের শেষ, আবার নেক্সট উইকে মাসের শুরু। তো সব হিসাব করতে হুম। হচ্ছে, আবার আমার সব ফ্রি অ্যাকাউন্ট গুলো থেকে এটাই রাখবো, সব অলা অ্যাকাউন্টে রাখবো না। আমাদের নয়নদা নাই, নয়নদা মনে হয় বোট নিয়ে বেশি ব্যস্ত। আমার এন্ট্রিটা হচ্ছে এই ক্যান্ডেলের নিচে, বুঝছেন ভাই? হুম হুম, আপনার একটা ভালো একটা পারফেক্ট জায়গা থেকে এন্ট্রি হয়েছে। হ্যাঁ, আমার এইখান থেকে এন্ট্রিটা 43 থেকে, 43-2। সো 43-2-এ যদি সে ব্রেক ইভেন খায় তার মানে সে আমার স্টপ লসও খাবে। আর মার্কেট আজ কেমন হইতে পারে, এখানে আবার চলে আসতে পারে, এখানে আসলে আমি ব্রেক ইভেন নিয়ে নিব। যাক, একটু আগে ঘোষণা যেহেতু দিছেন 59-এ দেখেন যাওয়ার সময় বের জোন হয়ে যেটা যেতে। আমি মার্ক করছি, এই জোনে দেখেন সে কিন্তু বরাবর এই জোনে এসে অলরেডি হুম। 30-40 পিপসের একটা মুভ করে গেছে। লাইভে যারা আছেন তারা বের হয়ে যায় ভাই, যদি কেউ হোল্ড করে থাকেন আর না, কি। অলরেডি তাদেরকে 56-57 এই জোনটাতেই বের করছি আমরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর আমার ইউরো অডি, জিবিপি অডি এন্ট্রি আছে, এগুলো নিয়ে আমি মাথা ব্যথা নেই না, ওগুলো পড়ে থাকবে, ওগুলো নিয়ে কোনো হেডেক নেওয়ার মতো কিছু না। ওগুলা আর ভাই আমার ওভারঅল কাছে মনে হচ্ছে ওই ওপেকের মিটিংটা হবে যে 1 তারিখে, জি, ওটার পরে যদি কোনো কিছু একটু মুভ দেয় আর কি। আসলে আমি গতকালকে এক প্লটে 3টা স্টপ লস খাইছি, বুঝছেন? তো আচ্ছা আচ্ছা। আজকে 50 সেন্টে 3টা এন্ট্রি ক্লোজ করছি। এক প্লটে 3টা এসএল আর 50 সেন্টের 3টা এন্ট্রি ক্লোজ করার পরও 450 মতো লসে আছি। আমার হিসাবে আমি পিপস গেইন করছি, বাট প্রফিট গেইন করি নাই, কারণ কালকের এক লটে 3টে এন্ট্রি স্টপ লস, একটা ছিল 30 পিপস, একটা ছিল 96 পিপস, আর একটা ছিল 45 পিপস। জি জি। আমি 50 সেন্টে 3টে এন্ট্রি নিয়েছি, একটা ক্লোজ করছি 30 পিপসে, না সরি, একটা ক্লোজ করছি 60 পিপসে, হ্যাঁ, আর একটা করছি 35 পিপসে, আর একটা হাফ ক্লোজ করছি প্রায় আপনার 120-30 পিপসের মতো, আর হাফ প্লট এখনো আছে।
অর্থাৎ 1.25 লট ক্লোজ করছি, যেটা আমার গতকালকে লসের প্রায় 13,000 লসকে টেনে এনে এসে 400-তে করে ফেলছে আর কি। সেম ভাবে আমার সুইপ ফান্ডিংও একই অবস্থা। গতকালকে আমার প্রায় 1800 লস ছিল, এখন 700-র মতো লসে আছি, রানিং একটা প্রফিটে আছে প্রায় 300-র মতো। গতকালকে ওইটা তো আমি 3 লটের ট্রেড স্টপ লস খাই, বাট ওইটাতে একটু স্টপ লস গুলো বড় হয়েছিল, এটা হচ্ছে এন্ট্রি গুলো একটু দূরে পড়ার কারণে। আমাদের লাইভে যারা আজ পার্টিসিপেন্টস, আপনাদের আজকের ট্রেড নিয়ে একটু মতামত যদি একটু জানাতেন আমাদেরকে এবং সবার উদ্দেশ্যে। ভাইয়ারা, আহমেদ ভাই, সুমন ভাই, রিহান আমাদের ভাইকে ব্যবসাটা একটু একটু আর কি ভালো হইতো। বলেন না ভাইয়া, শুনি আপনাদের আপনারা বললে রিভিউ। আমাদের ব্যবসাটা ভালো হবে। একটু রিভিউ শুনি আপনাদের। আচ্ছা, 15 মিনিট যদি এটা ক্লোজিং করে আমি আকিব ভাই বেরিয়ে যাব। হ্যাঁ, ওই মাসের শেষ তো ভাই, ও এরকম যে মানে অনেক কারণ লাফালাফি আমি করবে কিছু আর কি। রাখবো, হয়তো ব্রেক ইভেন দিয়ে রাখবো, বাট 15 মিনিটটা ক্লোজিংটা আমার অনেক ইম্পর্টেন্ট। আরো 5 মিনিট আছে, এই 5 মিনিট অপেক্ষা করব। বাট আমার কাছে ওই আপনাকে আমি মান্থলি ক্যান্ডেলে যেটা বলছিলাম, আমার 2400 দেওয়ার আসলে মূল কারণ কি জানেন? যখন ক্যান্ডেল আগের ক্যান্ডেলের শ্যাডো ধরে করবে, হয়তো সে এই বডিটা এখানে চলে নিয়ে আসার কথা, অথবা এখানে। আর যদি সে ক্লোজিং করে এই লেভেলটাতে যাওয়া উচিত তার, 2400 লেভেলে ক্লোজিং করার জন্য, বা আরো একদম 2420 লেভেলে। তো আমি আসলে জানি না কি করে, বাট মার্কেট যদি এভাবে করে ক্লোজিং করে, আমার আগামী মাসে ট্রেড করাটা একটু কঠিন হয়ে পড়বে। কারণ হচ্ছে আগামী মাসের সেকেন্ড কোয়ার্টার ক্লোজিং। হুম হুম। তো সেকেন্ড কোয়ার্টার ক্লোজিং আর শুরু আর ক্লোজিং এ আসলে একটু প্যারা দেয় মার্কেট। যদি মার্কেট আজকে এখানে দাঁড়াই, তাহলে ক্লোজিংটা হয়তো এই জায়গার মধ্যে এসে গিয়ে অথবা একটু উপরে 2500 লেভেলে গিয়ে ক্লোজ করতে পারে। যদি কোয়ার্টার এখানে ক্লোজিং করে, পরের মাস হয়তো দেখা যাবে আবার এই লেভেলে এসে সে আবার বা ওইখান থেকে ডিরেক্ট আনতে পারে, অথবা একটা রিজেকশন ক্যান্ডেলও আসতে পারে। বাট এখন পর্যন্ত 3 মাসের যে স্ট্রাকচার, এখানে মার্কেট টপ লেভেলে আছে। আসলে টপ লেভেলে ট্রেড করা বড় টাইম ফ্রেম দিয়ে খুব কঠিন। তবে ভাই আমি এখানে একটু চার্টটা রাইখেন, একটা জিনিস খাই সবাই সবার উদ্দেশ্যে। এই জোন, এই জোন, আর এই জোন একটু বেশি অ্যাকিউরেট করতে গিয়ে আসলে হয় নাই, একে বেঁকে গেছে। এই, এটা আমাদের প্ল্যান, মানে বলতে পারেন 2500 লেভেলে যাওয়ার যে রোড ম্যাপটা আমরা এরকম হ্যাঁ, ভাবেই দেখতেছি। যে ওইটাই আমি আঁকতেছি, আমি হ্যাঁ হ্যাঁ চ্যানেলিং হ্যাঁ। করতেছি আমার জি জি চ্যানেলিং ভাই, এর আমি সেট আমি আপে। আমারটা ড্রয়িং করে দিচ্ছি, হ্যাঁ। আচ্ছা, সেট আপটা আমি দিচ্ছি। এখানে আমার সেট আপে হচ্ছে এটা 1 2 3 4 5 রানিং সাবওয়ে। এটা 5 রানিং, বাট 5-এর সে 1 2 করছে এখনো কোয়ার্টারে, 3 করতেছে, এটা রানিং 3। এই 5-এর রানিং 3। তো মানে শেষ হওয়ার পরে এরপরে, হ্যাঁ। হ্যাঁ, এটা শেষ না হলে আসলে বলা যাবে না। আর এখানে যেটা দেখতেছি সে 1 2 3 রানিং, চারে একটু 4-এর পরে দেখা নাই, পাঁচে হবে। 5-এর হ্যাঁ। দেখাও নাই। হ্যাঁ, 4 5-এর এখনো দেখা নাই। সো মার্কেটে আমার কাছে স্ট্রং আপ ট্রেন্ড। মার্কেট এখন কোনো, আমার আসলে যে সেলগুলো নেই, এগুলো আমি ছোট টাইম ফ্রেম, খুব ছোট টাইম ফ্রেম থেকে নিই, তাও আমার ইচ্ছা করে না নিতে, এটা সত্যি কথা। আমি কেন জানি আমার সেল নিতে ইচ্ছা করে না, কারণ সেল সেট আপ আসলেও আমি নিই না, কারণ আমার বড় টাইম ফ্রেম আমাকে সবসময় অন্য কিছু বলে। তো এখানে এখন যে চ্যানেলিং, এই চ্যানেলিং এ এখনো 5টা ওয়েব পাই নাই। যদি আমি আমার চ্যানেলিং যে স্ট্র্যাটেজি আছে, স্ট্র্যাটেজি বলতে আমি যে সেট আপ ফলো করি, আরডি জোন যেটাকে নাম দিছি, আমি নিজের মতো করে নাম দিছি এটা। তো এই সেট আপে আসলে মার্কেটটা আরো একটু ইয়ে করতে পারে।
এগুলা দাগগুলা আমি আমার মনের মতো করে দিই, এগুলো বোঝার আপনাদের দরকার নাই, এগুলো আমাদের স্টুডেন্টরা যারা পুরাতন তারা বুঝবে, আর নতুন যারা আছে তারাও বুঝে নেবেন একটা সময়। সো আমার লেভেলটা গিয়ে দাঁড়াচ্ছে এই জায়গাটা। এই জায়গাটা আমি আরো স্ট্রং ভাবে দেখাই। এখানে 61 লেভেলটা সে অলরেডি ক্রস করে ফেলছে, সো এটা ভ্যালিড না। এই যে আমি যেটা বলছিলাম, এই লেভেলটা, ওই যে লেভেলটা দেখেন, প্রায় 2600 সামথিং। জি জি। আমার কাছে আসলে এই লেভেলটা খুব স্ট্রং লেভেল, এই লেভেলটাতে যাওয়া উচিত আমার মনে হয়। তবে তার আগে একটা কারেকশন দরকার আছে, অর্থাৎ সে এখানে চলে গেছে, তো এখন এখানে ক্লোজিং করে আগামী মাসে এই জায়গাটাতে আসা উচিত। এই জায়গায় এসে তারপরে সেইভাবে গেলে জিনিসটা ভালো হয়। মানে ম্যাথমেটিক্যালি কারেক্ট হয় আর কি। হ্যাঁ, আমার আমার সেট আপে আর কি, বাট এখন সে 55-56-তে আছে। আমার আমার এই মাসটা ক্লোজিং দরকার। আমি 2400 প্লাস, 2420-এর দিকে যদি ক্লোজিং করতে পারি খুব ভালো হয় এই মাসটা। যদি সে এখানে ক্লোজিং করে পরের মাসে, অথবা যদি সে আজ এখানে 2400 কাছাকাছি গিয়েও ক্লোজিং করে, আগামী কয়দিনে যদি আবার 2300 সামথিং এ বা যেখানে আসছিল ওই জায়গায় এসে তারপরে আবার উঠে এই লেভেলটাতে যাই, তাহলে হয়তো আমার ওয়েবটা কমপ্লিট হবে। এরপরে আমি একটা ওয়েব তখন চিন্তা করতে পারবো যে এবিসি, ওই এবিসি হয়তো এতটুকু পর্যন্ত আসতে পারে। তো এখান থেকে এবিসি করে সে এভাবে আসতে পারে, তারপরে হয়তো সে নতুন ওয়েবের দিকে আবার যাবে, অথবা সে এবিসি কন্টিনিউশনও করতে পারে চাইলে। অর্থাৎ এখন পর্যন্ত এই ক্লোজিংটার উপর অনেক কিছু নির্ভর করতেছে আমার। আজকের মান্থলি ক্লোজিং স্পেসিফিক্যালি। হ্যাঁ, অনেক বেশি ইম্পর্টেন্ট আমার কাছে, কারণ এর আগে রিজেকশন ক্যান্ডেলকে সে ব্রেক করছে, উপর থেকে আবার রিজেকশন দিয়ে আসছে। বাট এই ধরনের ক্লোজিং হলে আসলে আপনি দ্বিধা দ্বন্দ্বে ভুগবেন যে কোন দিকে যেতে পারে নেক্সট মান্থ। তার চেয়ে বরং সে যদি এখানে ক্লোজিং করে, আমরা বুঝতে পারবো যে নিচেও আসলে মাসের শুরুতে যে মার্কেট রিজেকশন নিতে আসতেছে, উপরের দিকে আবার যাবে। পরের দিকে যাবে, জি জি। বাট এরকম ক্যান্ডেল হলে আসলে আমরা অনেকে চিন্তা করবো যে মার্কেট হয়তো একটু ডাউন হতে পারে। এখন দেখা যাক আসলে কি করে। আজকে তো মনে হয় আর নিউজ নাই ভাই। আজকে আছে ভাই আরেকটা, আপনার 7টা 45-এ আচ্ছা, শিকাগো আমার পিএমআই, যদিও মিডিয়াম ক্যাটাগরির। আমার ট্রেড আমি আর একটু অল্প ক্লোজিং করে রাখতেছি, বাট ফুল না, সামান্য। অর্থাৎ আমি কিছু অংশ রেখে দিব ব্রেক ইভেন খাওয়ার জন্য। 10 সেন্টের এন্ট্রি রাখতেছি। গোল্ড ভাই যেভাবে উঠতেছে মনে তো হচ্ছে আজকেই 65 চলে যাবে। আপনার লং টার্মের টিপি তো আরো বড়, 80 না হলেও। হ্যাঁ, আমি 80 দিয়ে রাখছি। হ্যাঁ, তা আমি দেখতেছি যে 65 মনে হয় যে ইউকে সেশন শেষ হওয়ার আগেই ও চলে যাবে। যে আমার ফার্স্ট টিভিটা হচ্ছে এরকমই 65-80 এলাকার মধ্যে। হ্যাঁ। আজকে আমাদের ইয়া কই, আমিন ভাই কই? আমিন ভাই আছে? আমিন ভাই, হ্যাঁ ভাই, আছি তো আমি। আমরা ফেসবুক লাইভে আছি ভাই। ও, লাইভে আছেন? ও ভাই, লাইভে থেকে সবাইকে প্রফিট আচ্ছা, দিলাম, যদিও আপনারা ইনফিনিটি আকিব ভাই টাইমে আর ছাড়তে আমিন ভাই একটু পারিনি। কন্টিনিউ করেন, আমার আসলে বসতে খুব কষ্ট হচ্ছে। আপনারা জানেন আমার বমিটিং হচ্ছে কন্টিনিউ। আর এমন অবস্থা যে সারাদিন খাবার খাই, খাবার খাওয়ার পরে আসলে আমাকে বারবার বমিটিং এর জন্য বাইরে যেতে হবে, প্রচুর বমিটিং হচ্ছে। একটু আগে নাস্তা করছিলাম, যার কারণে বারবার যেতে হচ্ছে। আপনারা থাকেন, আমি একটু করে আসতেছি। আচ্ছা ঠিক আছে ভাইয়া।
আচ্ছা, আমার স্ক্রিনটা ইন দ্য মিন টাইম শেয়ার করি। সো প্রায় আমাদের মানে গোল্ডে আমাদের লাইভে যে টিপিটা ডিসক্লোজ করছিলাম আমরা, সেটার কাছে চলে আসছে। এন্ড আমি দেখতে পাচ্ছি যে আহ, মোটামুটি ভাবে ও বেশ সাইডওয়েজ একটা অ্যাক্ট করতেছে, বিশেষ করে 55 থেকে যে 60-এর জোনটা, বিকজ 55 থেকে 60-এর জোন এর আগেরও কিছু বেশ আমার মতে একটা লিকুইডিটি জোন ছিল। এখান থেকে সে লিকুইডিটি নতুন করে নিবে, নেয়ার পরে আসলে কি করে দেখার বিষয়। বাট লং টার্ম সিনারিওতে যেটা রানা ভাই একটু আগে বললাম, ম্যাথমেটিক্যালি আসলে আমরা বাই সাইডেই থাকবো। আফটার অল ওয়ার্ল্ডের পলিটিক্যাল সিচুয়েশন যেদিকে আগাচ্ছে, খুব স্বাভাবিক গোল্ডের ডিমান্ড এজ আ কমোডিটি বাড়বে, এটাই ফান্ডামেন্টালিও ট্রু। আর একটু আগে যেটা দেখাতে চাচ্ছিলাম আপনাদেরকে, আমরা একটা প্রজেকশন করি, বিশেষ করে এটা US 30-র জন্য করি আমি। সো প্রজেকশনটা হচ্ছে ডিরেকশন আমাকে বলে দেয় এবং একটা আলটিমেট লেভেলও বলে দেয় যে এই লেভেল পর্যন্ত যাওয়ার একটা সুযোগ আছে। তো আগে আজ শেয়ার করছেন, স্ক্রিন হ্যাঁ শেয়ার করছেন? হ্যাঁ হ্যাঁ, স্ক্রিনটা শেয়ার আছে। তো আমি আজকের হিসাবে আমি দেখতে পাচ্ছি যে US 30 যাবে বুলিশ, এবং লেভেলটা এখানে আমাকে দেখাচ্ছে 39,400, তা আমি 38,400ই ধরে নিয়ে আগাইছি। তো US 30টা অলরেডি এভাবে রানিং আছে, যদিও মানে অ্যানালাইসিস হিসেবে রানিং আছে। ট্রেড আমরা আজকে লাইভে অলরেডি 105 পয়েন্টস ক্লোজ করছি, আমরা 180 থেকে নিছি। আমরা 38,285 লেভেলে, মানে যে হাইয়েস্ট উঠছিল 86 দশমিক সামথিং, আমরা 85 লেভেলেই মোটামুটি ক্লোজ করে দিছি। গোল্ডের ক্ষেত্রে ব্যাপারটা একই প্রযোজ্য। আমাদের টার্গেট ইনিশিয়ালি 2360 ছিল, বাট আমরা মোটা দাগেই 56-50 বা এরকম একটা লেভেলে আসলে মোটামুটি ক্লোজ করে দিছি সবাইকে উইথ আ গুড চাঙ্ক অফ প্রফিট। সো দেখা গেছে যে এই দুইটা মিলায় একটা ভালো একটা রিকভারি হয়ে যাওয়ার কথা। স্পেশালি কদিনের যেই লসটা ছিল, স্পেশালি US 30-তে, সেটা রিকভারি হয়ে গেছে US 30-তেই। গোল্ডের এন্ট্রিটাও আশা করি রিকভারি হয়ে গেছে আপনাদের যারা আছেন লাইভে। তো আলোচনার এই পর্যায়ে আমি চাচ্ছি যে লাইভে আমাদের অংশগ্রহণকারী ভাইয়ারা যারা আছেন, আপনাদের কাছ থেকে একটু শুনি, বিশেষ করে আহমেদ ভাই, রিহান ভাই, জুবাইর ভাই, আপনাদের একটু মতামত জানতে চাচ্ছিলাম। আসসালামু আলাইকুম ভাইয়া। জি জি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। জি, কেমন আছেন? জি কই ভাইয়া, ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন ভাইয়া? আছি আছি আহমেদ ভাই, ভালো আছি। আপনার কেমন মনে হলো আমাদের সাথে ট্রেডিং করে আর কি আজকে? ভাইয়া আমি তো আজকে প্রথম জয়েন করেছি। আমি আচ্ছা আপনাদের প্রো ট্রেডার ভার্সন 2 গ্রুপে জয়েন আছি। তো আমার কাছে মনে হয়েছে যে শুধু শেখা এটা জি, আসলে আমার জন্য এনাফ না। আমি ট্রেড করি বা না করি, আমার কাছে ব্যালেন্স থাকুক বা না থাকুক, লিস্ট ভাইয়ারা কিভাবে করতেছে জিনিসগুলো, কিভাবে অ্যানালাইসিস করতেছে, মার্কেটটাকে আইডেন্টিফাই করতেছে, এটা আমার একটু দেখা উচিত। আমি আজকে এসেছি এবং আজকে আমার প্রথম দিন। আমার অনুভূতি অবশ্যই ভালো। ইনশাল্লাহ আগামী জার্নিটা অবশ্যই সুন্দর হবে, আমি এটা আশা করি। তো এই তো ইনশাল্লাহ ভাইয়া। ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। এন্ড বলতে পারা যে আপনার জন্য আজকে ভালো বিগিনার্স লাগছিল। হ্যাঁ, জি so ভাইয়া। আজকে আমরা ভালো দুইটা সিগন্যাল দিছি আমরা, US 30, গোল্ড, আমরা দুটাতেই মোটামুটি ভালো একটা গেইনে করতে পারছি। আমার অ্যাকাউন্টটা অনেক ছোট তো ভাইয়া, অনেক ছোট বলতে হ্যাঁ, খুবই ছোট। মানে আসলে অনেক ভেবে চিন্তে আচ্ছা, আসলে trade নিতে আজকে যেমন এমন হয়েছে যে ইউরো ইউএসডি তে আমি আমার অ্যাকাউন্ট খুবই ছোট বলে রাখি। জি জি, আপনাদের কাছে যেটা ছোট তার চেয়েও ছোট। আমি আচ্ছা। শুরুতে একটু লসে ছিলাম, আচ্ছা, মোটামুটি অ্যাকাউন্টের প্রায় 40%ই লস করে ফেলছি। পরে আমি অ্যানালাইসিস করে একটা সুইং ধরছি, ধরার পরে প্রায় আড়াই ঘন্টায় আমি 130 পিপস নিয়ে তারপরে আমি লসটা রিকভার করে বের হয়েছি। তো মার্কেট গত কয়েকদিন ধরে আমি ফলো করতেছি, আসলে খুবই সাইডওয়েজ চলতেছে, আসলে কোনো দিকে যাচ্ছে না। বাট গোল্ডের মার্কেটটা আজকে দেখলাম যে একদম একটু পুরা মুভমেন্ট করে। পাইছে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, একদম হাই মুভমেন্ট। না ওইটাই ভাইয়া, মানে আসলে মার্কেট প্রত্যেক দিন একরকম ভাবে যাবে না।
বাট আমরা আমাদের এজ আ ট্রেডার হিসেবে কিছু সিস্টেম আমরা সবাই কম বেশি ফলো করি। ইভেন আপনি যেহেতু লেভেল 2 থেকে আসছেন এজ আ স্টুডেন্ট, রানা ভাইও বেশ কিছু টেকনিক্স আপনাকে শেয়ার করছে। অ্যান্ড আপনার নিজেরও হয়তো একটা অবজারভেশন থাকবে মার্কেট নিয়ে, যে হ্যাঁ আপনি জিনিসটাকে এই দিকে দেখতে চাচ্ছেন বা এইভাবে আপনি মার্কেটটাকে অ্যাসেস করবেন। তো আমি তো ভাই মোটামুটি আসলে ভাবে, জি হ্যাঁ ভাই মোটামুটি ভাবে ট্রেডার হওয়ার যে জার্নিটা, হ্যাঁ এটাতে আপনার আসলে যেটা, তার সাথে সাথে আপনার যেই মানে রিয়েলাইজেশন বা লার্নিং বা স্টাডি, এই দুটাকে একসাথে সমন্বিত করেই আসলে আপনাকে একটা স্ট্র্যাটেজি বা সিস্টেম মেক করতে হবে। এবং যেটা আপনি বললেন একটু আগে, যে মানে আমরা কিভাবে ট্রেড করি এটা দেখে কিছু একটা যদি নিতে পারেন, টু বি অনেস্ট ভাইয়া, কথাটা শুনে খুব ভালো লাগলো। কারণ ট্রাস্ট মি, আমাদের এই লাইভ ট্রেডিং শুরু করার অন্যতম আর একটা উদ্দেশ্য বেসিক্যালি ছিল এটাই, জি যে ভাই কারণ আমরা নিজেরা আসলে যখন শুরুর দিকে, মানে আমি তখন একবার 2010 যখন আমি ট্রেডিং শুরু করি, তখন আসলে মানে এরকম কোনো সিস্টেম ছিল না যে আমি কোনো এক্সপিরিয়েন্স ট্রেডারের ট্রেড দেখতে পারবো। তো কারণ সেটা দেখে অনেক কিছু শেখা যায়। যদিও পরবর্তীতে 15-16 দিকে আমি সেই সুযোগটা পাইছিলাম একজন ইউএসএ ট্রেডারের কাছ থেকে। বাট ফ্যাক্ট হচ্ছে যে ততদিনে কিন্তু আমার ভাই 5 বছর নাই। জি জি পাঁচ ভাই বছর বুঝতে কিন্তু হিউজ পারছি। টাইম, রাইট? সো আপনি আমি যখনই কিন্তু ডেটিং এ বেশি দিন নাই। জি জি জি, ভাই প্লিজ কন্টিনিউ করেন। সো যখনই এই ধরনের কোনো একটা সাপোর্ট আপনি পাবেন, বা আমি মনে করি যে এটা আপনার ট্রেডিং এর জায়গাটাকে আরেকটু ফাস্ট করবে, আর একটু ফাস্ট নিয়ে যাবে আপনার ট্রেডিং এজটাকে ফাইন্ড আউট করার জন্য। জি ভাই, প্লিজ বলেন। হ্যাঁ ভাই, আমি আসলে সত্যি কথা বলতে আমি একজন বাইনারি ট্রেডার ছিলাম, অপশন আচ্ছা ট্রেডার। আচ্ছা। এন্ড এরপরে আই ফাউন্ড সামথিং হেভি রং, দ্যাট ইয়া, মার্কেট ইজ হারাম বিং ম্যানিপুলেটেড হেভিলি। হারাম হালালের এন্ড দ্যাটস অলসো বিষয় আছে। দ্যাটস ইয়া ইয়া। দ্যাটস অলসো কারণ আমার কাছে মনে হয়েছে যে না আমার আসলে, এন্ড বেসিকলি আই লস্ট আমার মোটামুটি যা ছিল মোটামুটি সবই গেছে। বাট আমি এই জায়গাতে আসছি, আমার কাছে এখন রিয়েলাইজ হয়েছে যে না আমার অ্যাকচুয়ালি শিখতে হবে। এবং আমার কাছে মনে হয়েছে যে না ভাইয়ারা যেহেতু লাইভ ট্রেড নিচ্ছে, তার মানে তাদের অ্যানালাইসিস গুলো থেকে আমি যদি শুনিও, এবং আমি অলরেডি বাইনারি 6-7 মাস ধরে প্র্যাকটিস করে আসতেছি, মোটামুটি মার্কেটের টার্গেট, মার্কেটের স্ট্রাকচার ফান্ডামেন্টাল একটু হলেও ওখান থেকে আমার আইডিয়া হয়েছে। জি হ্যাঁ, জি এখন ওখানে কি করে আসছি দ্যাট ডাজেন্ট ম্যাটার, বাট ওখান থেকে কিছু হইলেও আমি নিয়ে আসতে পারছি, নিয়ে জি বের জি। হইতে পারছি। বাকিটা এখন আসলে ইনশাল্লাহ শেখার উপরে, এবং অ্যামাউন্ট যেটা আছে, অ্যামাউন্ট ডাজেন্ট ম্যাটার। আমি হয়তো জানি না ভবিষ্যতে কি হবে, বাট আই হোপ আমার এখান থেকে আমি কিছু একটা ভালো শিখতে পারবো। আমার আসলে এই জন্যই আমি হুট করে এই ডিসিশনটা নেওয়া। আপনাদের একজন স্টুডেন্ট ছিলেন মনোরঞ্জন দা, মনোরঞ্জন দা জি কাব্য। জি, মনোরঞ্জন দা, জি জি জি, কাব্য ভাই। উনি আমার স্কুলের সিনিয়র ভাই, উনি আমার এক ব্যাচ সিনিয়র, আমরা একসাথে পড়াশোনা করছি মোটামুটি সবকিছু মিলায়। তো আমার কাছে পরে মনে হচ্ছে যে না আমি লিস্ট আমার শুধু শিখলেই হবে না, বা দাদা আসতেছে একটা লেকচার দিয়ে যাচ্ছে, পরবর্তীতে এসে আবার ওটা নিয়ে আবার ডিসকাস করতেছে, এতটুকুতে থাকলেই হবে না। রিয়েল মার্কেটে তারা কি করতেছে এইটা আমার জানতে হবে। জি জি। আসলে আমার এই উদ্দেশ্যে এখানে আসা। এখন আমাকে যদি আগামী আরো 12 বছর, 1 বছরও যদি আমি ট্রেডে ঢুকতে না পারি, তারপরেও হয়তো আমি আগামী 1 বছর দেখে যাবো ইনশাল্লাহ, আমার এই টেন্ডেন্সিটা আছে। হ্যাঁ, এবং আমি মনে করি যে ভাইয়া, যদি আপনি এই টার্গেটেই থাকেন, আমি মনে করবো আপনি জিতবেন ইন দ্য লং রান। বিকজ কেন? কারণ আপনার টার্গেটটা কিন্তু এখানে আমি যেটা দেখতেছি, যতটা না প্রফিট করা, তার থেকে হচ্ছে প্রফিট কিভাবে করে, and এটার পিছনে সাইকোলজিক্যাল যে Definitely ভাই। মানে রাপচার গুলো আছে বা টেকনিক গুলো আছে, আমরা কি মেনটেন করি, সেগুলো আসলে আমি মনে করি মোর ইম্পর্টেন্ট মার্কেটে। ভাই একটা ট্রাস্ট মি, আমার কাছে এতদিন ট্রেডিং করার পর একটা জিনিসই মনে হয়েছে, অ্যানালাইসিস সেটা আপনি যাই করেন, হ্যাঁ অ্যানালাইসিসও আসলে খুব একটা ম্যাটার করে না ইন দি এন্ড। মার্কেটের 70% প্রফিটেবিলিটি ডিপেন্ড করে আপনার সাইকোলজির উপরে। রাইট, এক্স্যাক্টলি ভাই, এক্স্যাক্টলি। কারণ টোয়েন্টি আমি পার্সেন্ট যখন বাইনারি ট্রেড করতাম, এমনও সময় আসছে যে আমি জাস্ট 15 মিনিটস এর জন্য মার্কেটে বসছি, হোয়াট এভার দ্য মার্কেট ইজ, 15 মিনিটস এর জন্য বসছি, 15 মিনিটস আমি মোর দ্যান $100 আর্ন করে ওখান থেকে বের হয়ে চলে গেছি। আবার এমনও হয়ে গেছে যে আমার উইদিন 10 মিনিটস আই জাস্ট ব্লোন মাই অ্যাকাউন্ট। সো আচ্ছা আই আচ্ছা। থট যে না, আমার আসলে এভাবে কেমনে সম্ভব যে একটা মানুষ, আমি এত শর্ট টাইমে আর্ন করতেছি, তার চেয়েও শর্ট টাইমে আমি আমার পুরো অ্যাকাউন্ট ব্লো করে ফেলতেছি। তো জি জি। আমি আগে থেকেই জানতাম যে রিয়েল ট্রেডার্স আর ইন ফরেক্স মার্কেট, যে ফরেক্স ওয়ালারা অ্যাকচুয়াল ট্রেডিং করে ফরেক্সেই, এবং আমরা বা বাইনারিতে বা অপশনে যারা করে তারা ওইটাকে প্রেডিক্ট করে।
প্রেডিক্ট করে হুম জাস্ট লাগায় দেয়, ওখানকার প্রফিট লেভেলটা অনেক হাই। আমার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ভাই, আমি যখন একটা $10 ট্রেড প্লেস করতাম, আমার ট্রেডটা উইন হলে $8 প্রফিট আসতো, ঠিক আছে, বাট আচ্ছা আচ্ছা। আমি এই জায়গায় এসে $8 বা $9 এরকম আসতো। এখন এইটা বেস করবে আপনি কত অ্যামাউন্টে ট্রেড করছেন। হুম হুম হুম। আমার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে আমি যখন এখানে আসলাম, এসে দেখতেছি যে আমার $20 আর্ন করতে আজকে আমার 3.5 ঘন্টা চলে গেছে। এবং আমার কাছে এবং আমি একটা জায়গাতে খুবই স্যাটিসফাইড, সেটা হচ্ছে যে 1 মিনিটে $20 হারানোর চেয়ে 3.5 ঘন্টা খাটনি করে $20 হারানোটা অনেক ভালো। অ্যাটলিস্ট 3.5 ঘন্টা আমি মার্কেটে চার্টটা দেখতেছি, কি হচ্ছে না হচ্ছে, মার্কেট কিভাবে মুভ করতেছে আমার। নট অনলি দ্যাট, আপনার 3.5 ঘন্টায় $20 লস করার আগ দিয়েও আপনি অনেক সময় যাবে, আপনি চাইলে লসটা আরো কমাইতেও পারতেন, জি মানে ভাইয়া, ওই এটাই সুযোগটা ফার্স্ট কিন্তু অফ আপনি অল, এটাই, আছে। হ্যাঁ, এটা হচ্ছে ফার্স্ট অফ অল। সেকেন্ড অফ অল হচ্ছে যে আমি আগে থেকে জানতাম যে ফরেক্স এটা রিয়েলি এইভাবে ওয়ার্ক করে, বাট আমি মুভ করি নাই। বাট এখন আমার কাছে মনে হচ্ছে যে না, আমি যদি প্রফিট করি সেটাও আমি ফিক্স করে প্রফিট করব, আমি যদি লস করি সেটাও আমি ফিক্স করে লস করবো, যে আমি কতটুকু লস করব। আর আমি যদি শিখি, এবং ডেফিনেটলি আমাকে কোন জায়গায় গিয়ে শিখতে হবে সেটাও আমি ফিক্স করে এখানে আসছি। আলহামদুলিল্লাহ, আমি জানি না ভবিষ্যতে কি হবে, বাট আমি অ্যাকচুয়ালি এইটা জানি যে আমার হয়তো এখান থেকে আমি আমার সাইকোলজিক্যাল কিছু নিয়ে বের হয়ে যেতে পারবো ইনশাল্লাহ। হ্যাঁ, ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর আপডেটস অ্যান্ড ওয়ান্ডারফুল কমেন্টস। আহ আমি জানতে চাচ্ছিলাম, সুমন ভাই আছেন আমাদের সাথে, রিহান ভাই, জুবাইর ভাই, আপনাদের যদি কোনো মতামত থাকে ভাইয়ারা। কোন ভাই? আমাদের অনেক পুরানো লোক আবার। হ্যাঁ। সুমন ভাই। সালাম আলাইকুম ভাই, কেমন আছেন? আসসালাম, এই তো ভাইয়া ভালো আছি, আপনি ভালো আছেন? কি ভাই, আলহামদুলিল্লাহ। জি ভাইয়া, আজকের ট্রেড নিয়ে যদি কিছু বলতেন। আমরা লাইভে আছি ফেসবুকে, সো নট অনলি আমাদের, সবার আমারও উদ্দেশ্যে যদি কিছু বলতেন। সুমন ভাই এরও 1 মাস হয়ে যাচ্ছে কি ভাই, আমি তো আপনাদের গ্রুপ সাথে ঢুকে আছি তো। আলহামদুলিল্লাহ অনেকদিন যাবতই। জি জি জি। মানে আমার যখন শুরু হয় তখনই আমি রানাদার সাথে কথা বলছিলাম, ওই থেকে আপনাদের আছি মোটামুটি প্রায় 1 বছর হয়ে গেল। জি তো আলহামদুলিল্লাহ ভাই, আজকেও ই ছিল, লাভ ছিল, কালকেও লস করি নাই, কালকেও আমি ই ছিল মানে হোল্ড ছিল আমার। আচ্ছা আচ্ছা। আর ইনিশিয়ালি কালকেও প্রফিট নিছিলাম, কারণ 44 থেকে 40 পর্যন্ত আপনার ওই 40 পর্যন্ত 40 পিপস নিয়ে নিছিলাম প্রথম, পরে আবার যখন উঠছে হ্যাঁ। তখন নিছিলাম তো। আচ্ছা আচ্ছা। কারণ ও তো লাফালাফি বেশি করতেছিল, কালকে লস করি নাই। না যাক, আলহামদুলিল্লাহ। তো মেইনলি জয়েন করার উদ্দেশ্য হলো যে আসলে লাইভ মার্কেটে যে ডিসিশন মেকিং যে জিনিসগুলা, জি জি। এইগুলার জন্য ভাই আসলে এইগুলা মানে হয় না কখনো। মানে আপনাদের অনেকদিন যাবত আছেন, আপনাদের ডিসিশন মেকিং এবিলিটি তো আমাদের মতো না। আপনারা মানে আপনাদের এবিলিটি এগুলো দেখে আমরা মানে আমাদের লাইফে কিছুটা মানে আমাদের ট্রেডিং স্টাইলে চেঞ্জ আসবে, ইমপ্রুভমেন্ট, এইগুলোর জন্যই ভাই আসা। তা আলহামদুলিল্লাহ মানে অনেক চেঞ্জ আসছে আমাদের মধ্যে, আমার মধ্যে অনেক চেঞ্জ আসছে। জি জি তা জি। আল্লাহ ভরসা, আমি আছি আপনাদের সাথে ইনশাল্লাহ যতদিন এই ট্রেডিং আছি। ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর হার্টফুল কমেন্টস। জুবাইর ভাই যদি কিছু বলতেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন? এই তো, আমি আসলে অনেকদিন ধরেই আপনাদের লাইভটা ফলো করি, মূলত জি ট্রেড নেয়ার জন্য না। আমি লাইভটা আসলে ফলো করি যে একজন প্রফেশনাল ট্রেডার কিভাবে মার্কেট অ্যানালাইসিস করে আর কিভাবে সাইকোলজি মেনটেন করে, এই জিনিসটা শেখার জন্য। তো জি। এইটাতে বেশ ভালো উপকার পাচ্ছি, যে আপনারা যেভাবে অ্যানালাইসিস করতেছেন, মানে একটা লাইভ এনভায়রনমেন্টে মেন্টররা কিভাবে কাজ করে, এইটা খুব কাছের থেকে দেখার সুযোগ পাচ্ছি। তো এই অপরচুনিটিটা দেওয়ার জন্য আপনাকে আর রানাদাকে থ্যাংক ইউ। তো স্পেশালি রানা শিখে ভাই। যাচ্ছি আর কি। হ্যাঁ। জি জি জি। না, থ্যাংক ইউ সো মাচ ভাই, মানে আসলে উদ্দেশ্যটা আমাদের ওরকমই অনেকটা, কারণ ধরেন অনেক মানে ফেসবুক ভরা বা টেলিগ্রাম ভরা তো আসলে সিগন্যালের গ্রুপের অভাব নাই। জি জি, মানে আমি কিন্তু সবাই সবাই সিগন্যাল দিবেন সিগন্যাল দিচ্ছে। আপনারা, আমি ওই সিগন্যাল ধরে আর ট্রেড আমরা নিব, আসলে এই সিগন্যাল উদ্দেশ্যে থেকে আসলে সরে আমি আসতে জয়েন যাচ্ছি করি নাই। আমরা নিজেরাও। আমরা সিগন্যাল আস্তে হ্যাঁ। আস্তে গুটিয়ে জাস্ট এটা অফলাইনে রাখবো, বাট আমরা এখন ফোকাস দিচ্ছি মূলত লাইভ সেশনটাতে। যাই করুক আমাদের সাথে অন্তত অ্যানালাইসিসটা কেন করছে, এই যে যেমন আমি কেন বের হয়ে গেলাম সেল থেকে, বাই থেকে, জি জি। আমার এখানে সেল আসছে, এবং আমি কিন্তু এই জোনে যখন মার্কেট আসছিল তখনই আমি জোনটা ক্লিয়ার করে দিয়েছিলাম। এই অ্যানালাইসিস গুলো যাতে দেখে আপনারা ডিসিশন নিতে পারেন, এই যে না আসলে, হ্যাঁ, এখানে অর্ডার ব্লক যারা মেনটেন করে তারা কিন্তু এন্ট্রিটা নিবে 57 থেকে। হ্যাঁ, আর হুম যারা এখানে আমরা আছি তারা কিন্তু
আরো 20-25 পিপস পরে এন্ট্রিটা নিব নিলে, এবং আমাদের স্টপ লস যদি আমরা টাইটও দিই আমাদের স্টপ লস আরো ছোট হয়ে যাবে। জি জি। And মোটা দাগে বিষয়টা ওই জায়গাটাতেই ভাইয়া, মানে সাইকোলজিক্যাল যে একটা অ্যাপ্রোচ মার্কেটের, জি হ্যাঁ, জি। এই জিনিসটাই আসলে আমি যেটা দেখলাম যে আসলে যারা আছেন পার্টিসিপেন্ট তাদের মূল লক্ষ্য, এবং তারা বেসিক্যালি এই জায়গাটাতেই ফোকাস করতেছেন, যেটা আসলে ভালো একটা বিষয়। বিকজ প্রফিটই আসলে সবকিছু না। আজকে ভাই আমাদের এই আলোচনা চলতেছে, লাইভ ট্রেডিং চলতেছে, হায়াত মত ভাই আল্লাহর হাতে। আজকে আমি না থাকতে পারি, কালকে আপনি না থাকতে পারেন, কালকে আমিও না থাকতে পারি, তাই না? কিন্তু এই যে এখান থেকে আমাদের যারা পার্টিসিপেন্টস আছেন, তারা যদি কিছু শিখতে পারেন, আশা করি কমিউনিটিতে তারাও কন্ট্রিবিউট করতে পারবেন সামনের দিকে, তাই না ভাইয়া? সো রিহান ভাই যদি কিছু বলতেন ভাইয়া। রিহান ভাই আছেন? আচ্ছা, রিহান ভাইয়ের মাইকের সমস্যা আছে আচ্ছা লিখছে। আচ্ছা। আচ্ছা, হয়ে গেছে অলরেডি। উনি 1 মাসের প্রথমে একটা সাবস্ক্রিপশন নিয়েছিল, এখন উনি 1 বছরের জন্য সাবস্ক্রাইবার হিসেবে আবার জয়েন করছে নতুন করে। আচ্ছা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যাক, মানে তো অ্যাটলিস্ট উনি ওনার কনফিডেন্ট, বেশ কনফিডেন্ট। মতামতটা আমি দিয়ে দিলাম আর কি। ওনার 1 মাস শেষ হওয়ার আগেই উনি গত কয়েকদিন আগে আচ্ছা আমাদের লাইভ সেশন প্লাস সিগন্যাল সহ, অফলাইন সিগন্যাল সহ উনি এক আচ্ছা। বছরের ইয়ে করে ফেলছে একেবারে। যাক আলহামদুলিল্লাহ। আকিব ভাইয়ের কি স্ক্রিন শেয়ার আছে? না ভাইয়া, আপনি আসছেন দেখে আমি অফ করে দিচ্ছি, আপনি আসার আগ আচ্ছা পর্যন্ত আচ্ছা। ছিল। মার্কেট এখান থেকে আবার বাই সিগন্যাল দিলে। আমিন ভাই কই? ভাই বলেন, আমি তো বেস্ট টাইমে আছি আজকে। বুঝলি না ভাই? কেন আমি ভাই? রেস্টে আছি আজকে, মাসের শেষ না, ট্রেড কালকে ক্লোজ করে আর দিতেছি কালকে সব। ওটা প্রফিট নিয়েছিলেন? আপনি তো ওটা কোনটা? ভালো প্রফিট নিয়েছেন মনে হয়, 45 হ্যাঁ, ইউএস সেল নিয়েছিলেন। হ্যাঁ, হ্যাঁ, নিছি, প্রফিট নিছি। আরে আমারে এসএল খাওয়াই দিয়া সে আজকে উঠলো। আমি এই যে সকালে এসএল খাওয়াইছি আজকে। আমি এসএল আজকে কাউ সকালে এসএল খাওয়াইছে, প্রফিটে ছিল, ওই তো নি নাই। ওই এক লটের ট্রেড দেখে এসএলটা একটু টাইট করে দিছিলাম। কালকে এক লটে দুইটা এসএল নিয়েছি, পরে 50 সেন্টের এন্ট্রি গুলো রেখে দিছি। কালকে তবে আমি একটু ওই লট বড় করে, আমি বুঝি না আমি লট বড় করলে আমি কেন লস করি। আমি তো কালকে ভাই আমার প্রফিট ভালো হয়েছে, ওই যে গোল্ডের থেকে বেশি প্রফিট পাইছি। ইউরো সিএইচএফ এ বললাম না, পেন্ডিং সেল বসাইছি, হ্যাঁ ও হ্যাঁ আচ্ছা হ্যাঁ। আচ্ছা। ওইটাতে ভালো সি প্রফিট। ভালো স্ট্রং ছিল। হ্যাঁ, ওটাতে আমি পেন্ডিং সেল বসাইছিলাম হচ্ছে 98,619-এ, আজকে পরে ছেড়ে দিছি। প্রায় আচ্ছা, 80 পিপসের মতো নিচ্ছি মনে হয়, 70-80 পিপসের মতো নিছি। আপনাদেরকে একটা অ্যাকাউন্টের হিস্ট্রি দেখাতে চাচ্ছি। স্ক্রিন কি দেখা যায়? দেখা যাচ্ছে। কিন্তু ভাইয়া ছোট হয়ে গেছে কেন জানি। এবার আমি ঠিক আছে। কিসে, ঠিক আমি আছে, এবার ঠিক আছে। মাল্টিপল ক্লিক করছিলাম। এবার ঠিক আছে ভাইয়া। আচ্ছা আচ্ছা, এবার ঠিক আছে। আচ্ছা, আমি এখন দেখেন। উম, এখন দেখা যায়? জি ভাইয়া। এই যে অ্যাকাউন্টটা দেখানোর জন্য মূলত, এটা আমার একটা ক্লায়েন্টের অ্যাকাউন্ট, আমার না। আমার এত বড় অ্যাকাউন্ট করার ব্যালেন্সের ক্ষমতা নাই। এই অ্যাকাউন্টটা দেখানোর জন্য মূলত এই আর কি, এটা উইথড্রলটা দেখাতে চাচ্ছে আর কি। দাদা, দেখা এটা কি যাচ্ছে? আপনার ওই জাপানি অ্যাকাউন্ট? জি জি, বুঝে গেছেন নাকি? এটার এই অবস্থা আর কি। প্রায় 3 মাস কোর্স হয়েছে। আজকে সে উইথড্র করলো, একটা বড় অ্যামাউন্ট উইথড্র করছে। এই যে, তাহলে কালকে কি চিটাগাং আসবো? আসেন। এটা তো আমার ক্লায়েন্টে করছে ভাই, আমি তো করি নাই। আপনি আপনি ক্লায়েন্টে যদি করছে। আপনি যখনই শেয়ার পাবেন বলবেন, আমি আর আমিন ভাই সদল বলে চলে আসবো, ঠিক আচ্ছা, আছে? এই হ্যাঁ, হ্যাঁ, শেয়ারটার ব্যাপারে আমি একবার প্লেনে করে বলছিলাম চলে আপনারা, আসবো। না এই শেয়ারটার ব্যাপারে হয়তো আপনারা ভুলে গেছেন, আমি বলছিলাম একবার। হ্যাঁ এই ভাই বলেন। শেয়ারটা আসলে আমি পাই না ভাই।
এই শেয়ারটা আমি অন্য জায়গায় ডিস্ট্রিবিউট করে দিই, সেটা সেও করে দেয়। এটা কথা ছিল সে 20% আমাকে দিবে, বাট হ্যাঁ। পরবর্তীতে যে কোনো সে চট্টগ্রামে আসার দেখা করছিল আমার সাথে। এরপর ডিসিশন হয় টোটাল ফান্ডটার 50% প্রফিট সে বিদ্যানন্দকে দিয়ে দিবে, আচ্ছা আচ্ছা আচ্ছা। আমারটা সহ। আমি বলছিলাম এটা আমার পোর্শনটা আমি দিচ্ছি, সে বলছে না তোমার পোর্শন যেহেতু দিচ্ছ আমি আরো 30% তোমাকে বাড়াই দিচ্ছি, টোটাল 50% পোর্শন চলে যাবে বিদ্যানন্দর কাছে। এবং বিদ্যানন্দকে সে পেপালে সে একটা ডিড অফ সাইন করছে, এবং এটা সে আহ, ইয়ার মাধ্যমে পেপালের মাধ্যমে দিয়ে দেয়। না, এটা আলহামদুলিল্লাহ, এটা ভালো ভালো একটা উদ্যোগ এবং ভাইয়া। এই লোকটা এই স্যাশু, এই লোকটার পরিচয় আমার অনেক আগে, সেই আমি আর আমিন ভাই আরেকটা গ্রুপে যখন ছিলাম তখন তখন থেকে হুম। সে আমার ক্লায়েন্ট, এবং আজকে অনেক বছর তার ফান্ড ম্যানেজ করি। মাঝে করোনাতে আমি যখন ভালো লস করছিলাম 21 সালে, তখন সে মোটামুটি একটু সরে গেছিল, যে বলে যে আমি কিছুদিন তুমি রেস্ট নাও পরে আবার। তো গত কিছুদিন আগে দিচ্ছে দিচ্ছে করতে করতে পরে আমি ছোট অ্যাকাউন্ট নিব না, পরে এটা দিল আর কি, 80 দিল, 80 থেকে এখন 1 লাখ করছে। খুবই ভালো মানুষ, এবং সে আজকে অনেক বছর, প্রায় 8-9 বছর প্লাস হবে। বাইরের কোনো ক্লায়েন্ট এত বছর সাথে আছে আসলে ওই। এই আর কি, আজকের জন্য আমরা আপাতত এখানেই শেষ করে দিব। হ্যাঁ আহ হ্যাঁ ভাইয়া। রাখবো না। মাসের শেষ, সুন্দর ট্রেড হয়েছে, সবাই চিল করেন, ইনশাল্লাহ আবার হ্যাঁ, সোমবার। খারাপ না, আজকে ভালো পিপসি আসছে, প্রায় 150 পিপস প্লাস আসছে। আকিব ভাই আমি সহ প্রায় মোটামুটি ভালো একটা পিপস আর্নিস আছে, খারাপ হয়নি। এই হচ্ছে তার অ্যাকাউন্ট, 3 মাস শেষ হলো আর কি আজকে সহ। হুম। 4%, 3%। আর এদিকে এই মাসে একটু ভালো হয়েছে 11%, বাট এই মাসে ড্রডাউনটা একটু বড় হয়ে গেছে। এই মাসে একটু ড্রডাউন ধরছি, ড্রডাউনটা একটু বেশি হয়ে গেছে, প্রায় 10% ড্রডাউন করছি। এটা অবশ্য তারই বক্তব্য ছিল যে তুমি ড্রডাউন বড় করো, কোনো সমস্যা নেই, এই আর কি। এই হচ্ছে অনেকগুলো পোর্টফোলিও আমার, যেখানে লসে আছি অনেকগুলোতে এই মাসে। যেমন এটাতে লসে নাই মনে হয়, এটাতে লসে আছি। পোর্টফোলিও থাকবে, যদি অ্যাকাউন্ট জিরো হয়ে যায় তাও পোর্টফোলিওটা রাখবো, জিরো হইতেই পারে। 150 ইউএসডি, 300 ইউএসডির অ্যাকাউন্ট, এগুলো যদি জিরো না হয় আর কোনগুলো জিরো হবে? ঠিক আছে, যেমন হুম। এটাতে 15% ড্রডাউন, 187% হয়েছে, কয় মাস চালাচ্ছি, এটাতে এখনো আপডেট নাই। গোল্ড গুলা বাই গুলা প্রফিট নিছি, গতকালকে গোল্ড যেগুলো বাই ছিল 47, 43, 43, যেগুলো বাই আছে এগুলো সবগুলো প্রফিটে ক্লোজ করছি। তো এই মাসেও দেখা যাচ্ছে মোটামুটি খারাপ না প্রফিট। এই মাসে একটা অ্যাকাউন্টে লসে আছি, সেটা হচ্ছে মনে হয় জাস্ট মার্কেটের অ্যাকাউন্টটাতেই শুধু। আর বাকিগুলোতে লাভে আছি, শুধু এই একটা অ্যাকাউন্টে 22% লসে আছি। গত মাসেও এই অ্যাকাউন্টে লাভে লসে কোন রকম মাস শেষ করছি, বাট এটা আমার ডিপোজিট পরিমাণ উইথড্র আমি করে ফেলছি অলরেডি। এই আর কি, সবসময় আমরা পোর্টফোলিওতে বিশ্বাসী, আমি আমার টিম পোর্টফোলিওতেই বিশ্বাসী, এবং পোর্টফোলিও ধারাবাহিকতা ধরে রাখবো। লস করলেও কোনো সমস্যা নাই, লসটা ওপেন থাকবে। লস করতে হবে এটা জানতে হবে, যারা ট্রেড করতে আসবে তাদের জানা উচিত, মানা উচিত। ইভেন আমার যে 5 ইয়ার্স এর অ্যাকাউন্ট, সেটা তো আমি এই মাসে লসে আছি। এই যে আমি কিন্তু লসে আছি, Just এমন কি না, আসলে কি আছে? এই যে আমার 5 ইয়ার্স এর অ্যাকাউন্ট, যেটাতে আমি এই মাসে লসে আছি 213 এখনো। তো এটা ক্লোজিং দিয়ে দিছি, সব ট্রেড ক্লোজিং দিয়ে বসে আছি, হয়তো লস মেনে বেরোতে হবে এই মাসটা। এভাবে করে আরো কয়েকটা অ্যাকাউন্ট আমার লসে আছে, এই আর কি। ঠিক আছে, তাহলে আজকের জন্য লাইভ শেষ করলাম, সবাই একটু রেস্ট করি। সেটাই। আর যারা ফেসবুকের থ্রুতে আমাদের এই লাইভটা দেখছেন, তাদেরকে জানিয়ে রাখি, আমাদের টেলিগ্রাম গ্রুপে আপনারা জয়েন করতে, সেখানে আমাদের যত সার্ভিস আছে সব ডিটেলস পেয়ে যাবেন, আমাদের ওয়েবসাইটে আরো ডিটেলস পাবেন আশা করি। সো আশা করি সামনের সপ্তাহে আবার আপনাদের সবার সাথে আমাদের দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাই।